হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টপ 100 ফ্যাশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি স্টেপ বাই স্টেপ ওয়েতে আপনাদেরকে একটা ড্রেস কিভাবে কাটিং করতে পারেন, কামিজের কি ধরনের প্রবলেম আপনারা ফেস করেন কাটিং করার সময়, সেগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। বাট ভিডিও শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। তাহলে ভিডিওটা স্টার্ট করতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো প্রথমে আমি এখানে কাপড়টাকে প্রথমে ডাবল ভাঁজ করে রেখেছি। এখানে যেহেতু প্রিন্টগুলো সবগুলো উপরের দিকে আছে, ওই জন্য আমি ওইভাবে ভাঁজ করে রেখেছি। এইদিকে খোলা অংশটুকু আছে আর এই পাশটায় বন্ধ অংশটুকু আছে। যেহেতু আমি নিচ থেকে সালোয়ারটাকে মেজারমেন্ট করব, তো প্রথমেই নিচের দিকের বর্ডারের জন্য যতটুকু কাপড় আমার প্রয়োজন ঠিক ততটুকু কাপড়কে আমি প্রথমেই নিচের দিকে সোজাভাবে দাগ দিয়ে নেব। এখান থেকে একদম নিচের দিকে বর্ডারের জন্য আমার 1 ইঞ্চি কাপড় প্রয়োজন, তার মানে আমি 1 ইঞ্চি কাপড়কে এখানে বর্ডার করে রাখলাম। এবার যতটুকু ড্রেসটা লম্বা ততটুকু মেজারমেন্ট করে নেব, বাদ এই 1 ইঞ্চি পরিমাণ অংশ বাদ রেখে। আমরা ড্রেসটা বানাবো 43 ইঞ্চি, তার মানে আমরা বরাবর 43 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। আর এই 43 ইঞ্চির উপরে আমাদেরকে আরও 1/2 ইঞ্চি পরিমাণ এখানে এক্সট্রা নিতে হবে, যাতে আমরা ড্রেসটাকে কমপ্লিটলি সেলাই করতে পারি। উপরের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা পরিমাণ অংশ আমি নিয়ে নিলাম। এবার এদিকে একদম কমপ্লিটলি সোজা একটা দাগ টেনে নিলাম। আপনাদের দেখার সুবিধার জন্য আমি ড্রেসটাকে এইদিকে একটু নামায় রাখতেছি। তো এইদিকে কমপ্লিটলি সোজা দাগ থেকেই হচ্ছে আমরা ড্রেসটাকে মেজারমেন্ট করব। প্রথমে যেহেতু আমি এইদিকে শুধুমাত্র একটা সোজা দাগ টানছি, এবার যেহেতু আমার ড্রেসটা কমপ্লিটলি বন্ধ গলা হবে, পেছনের দিক থেকে কলার হবে না বাট একদম উঠানো গলা হবে, ওই জন্য আমাকে শোল্ডারটা খুব ভালোভাবে মেজারমেন্ট করতে হবে। যেহেতু এখানে শোল্ডারটা কমপ্লিটলি বন্ধ থাকবে, আমি এদিক থেকে নিচের দিকে প্রায় 1.25 ইঞ্চি পরিমাণ অংশ নিচে আরেকটা দাগ দিচ্ছি। এই দাগ বরাবর এখানে এ বরাবর একদম কমপ্লিটলি আরও একটা দাগ টেনে নিলাম। এটা হচ্ছে আমাদের শোল্ডারের যে রাউন্ড শেপটা আছে, শোল্ডারটা কিন্তু নিচের দিকে একটু কার্ভভাবে থাকে, ওই শোল্ডারের শেপটা দেওয়ার জন্য। এবার আমাদের শোল্ডারের মেজারমেন্টটা হচ্ছে 16 ইঞ্চি, তো আমি বরাবর 16 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর এদিক থেকে জাস্ট 1/2 ইঞ্চি আমার এখানে আর্ম হোলের সাথে যে স্লিভসটা অ্যাটাচ হবে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ রাখলাম। আর এদিক থেকে গলাটাকে আমি 3 ইঞ্চির মতো এদিকে দাগ দিয়ে নিলাম, মানে এই 3 ইঞ্চির বরাবর গলাটা হবে। তো এবার এই 3 ইঞ্চি থেকে আমার শোল্ডার দাগটা পর্যন্ত আমি এই দিকে পুরো শোল্ডারটাকে একদম কার্ভভাবে দাগ দিয়ে নিলাম। এবার আমার আর্মহোলের মেজারমেন্টটা করতে হবে। আর্মহোলের মেজারমেন্টটা করার জন্য উপরের থেকে আমি প্রায় 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এই 6.5 ইঞ্চি নিচে পুরোপুরি আমি স্কেল দিয়ে সোজাভাবে দাগ টেনে নিলাম। এবার আমার নেক্সট কাজ হবে একদম উপরের দিকে আমরা যে দাগটা নিলাম শোল্ডারের দাগটা থেকে নিচের দিকে একদম সোজা দাগটা না টেনে আমি প্রায় এইদিকে ধরুন 1 ইঞ্চি বা 1 থেকে 1.25 ইঞ্চি পরিমাণ এদিকে তেরসা কাটিং করতেছি এই দাগটাকে, যাতে এদিকে কোনো রকম রিঙ্কেলস না আসে, ড্রেসের ফিটিংসটা সুন্দর হয়। এবার ড্রেসের বডিটা আমরা মেজারমেন্ট করে নেব। ড্রেসের বডি হচ্ছে 22 ইঞ্চি, বাট আমরা এখানে আপার চেস্টটা 21 ইঞ্চি বানাবো, তাহলে 10.5 দুগুণা 21, তার মানে আমরা একদম উপরের দিকে আপার চেস্টটা 10.5 কাটিং করতেছি। এবার আমাদের কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে এই ফ্রেঞ্চ কার্ভটা বসিয়ে সুন্দরভাবে এখানে আমরা সুন্দরভাবে দিকের আর্মহোলের শেপটা সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার আর্মহোলের মেজারমেন্টটা করে নেব। আর্মহোলটা হচ্ছে আমার এখানে 8.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি, তার মানে আমি পুরোপুরি এবার এই আর্মহোলটাকে এদিকে 1/2 ইঞ্চি মতো সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে পুরোটা অংশ মেজারমেন্ট করে নেব। তার মানে আমার এখানে আর্মহোলটা 8.5 থেকে 2 সুতা বেশি, আর আমার এখানে পুরোপুরি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা আছে, তার মানে 1/2 ইঞ্চি সেলাই যাওয়ার পর পুরোটা কমপ্লিটলি ঠিক হয়ে যাবে। এবার এদিক থেকে আমরা সাইড থেকে ড্রেসটাকে কতটুকু বন্ধ বানাবো সেটার মেজারমেন্ট করব। আমি 13.5 ইঞ্চি ড্রেসটা বন্ধ রাখতেছি, তার মানে আরও 1/2 ইঞ্চি সহ 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর উপরের থেকে 7 ইঞ্চিতে আমি হচ্ছে পেটের দাগটা দিলাম। এখানে আরও 3.5 ইঞ্চি নিচে আমি আরও একটা দাগ দিয়ে দিলাম। মানে হচ্ছে এটা আমাদের হবে হচ্ছে একদম আপার চেস্ট, এরপর আমাদের ফুল বাস্ট আসবে, এরপর পেটের মাপ আসবে, এরপর হচ্ছে আমাদের কোমরের মেজারমেন্ট আসবে। তো আমি সবগুলো দাগকে এখন সোজা করে নিচ্ছি। ওকে, আমাদের কোমরের মেজারমেন্টটা হচ্ছে 21 ইঞ্চি, যেটাকে আমি ডাবলে নিলে 10.5 দুগুণা 21, তো বরাবর 21 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর আমাদের পেটের মেজারমেন্টটা হচ্ছে 19 ইঞ্চি, যেটা হচ্ছে 9.5 দুগুণা 19, তো বরাবর 9.5 এখানে দাগ দিয়ে দিচ্ছি। এবার আসুন আমাদের একদম ফুল বাস্টে যে জায়গায় হচ্ছে মেয়েদের ব্রেস্টের মেজারমেন্টটা থাকে, একদম যে জায়গায় ওভারটা বেশি থাকে সেই জায়গার মেজারমেন্টটা হচ্ছে এখানে 22 ইঞ্চি, তো আমি বরাবর এখানে 22-এর অর্ধেক হচ্ছে 11 ইঞ্চি, তো 11 ইঞ্চিতে বরাবর এখানে দাগ দিয়ে দিলাম।
তো সবগুলো দাগ দেওয়া শেষ। আমরা জাস্ট হচ্ছে এবার ঘেরের দিকে দাগটা দিব। জামার নিচের ঘেরটা হবে 33 ইঞ্চি, বাট এখানে আমার কাপড়ই আসে হচ্ছে 30 ইঞ্চি। তো যতটুকু কাপড়ে আসে ঠিক ততটুকু পরিমাণ আমি মেজারমেন্ট করে এখানে দাগটা দিয়ে দিচ্ছি, যাতে পুরো কাপড়টাই আমি ঘেরের জন্য ইউজ করতে পারি। এবার আমার কাছে যে শেপিং স্কেলটা আছে, স্কেলটা দিয়ে সবগুলো দাগকে আমি এখান থেকে জয়েন্ট করে নেব। এখানে কিন্তু দেখুন আমার কিন্তু এই দাগটা একটু কার্ভ আকার আসছে। আমরা সেলাই করার সময়ও এই দাগটাকে একদম কার্ভ করেই সেলাই করব। এবার পেটের আর কোমরের মেজারমেন্টটাকে আমরা একদম দাগ টেনে নিলাম। এবার যে সোজা স্কেলটা আছে এই সোজা স্কেলটা দিয়ে ঘেরের সাথে বরাবর ধরে আমি পুরোটা অংশের মধ্যে দাগ টেনে নেব। আর এই ড্রেসটা কাটিং করার সময় আমি কিন্তু বাহিরের দিকে বেশি কাপড় রাখবো না, আমি প্রায় 1.5 ইঞ্চির মতো কাপড় রাখবো, কারণ যাতে পরবর্তীতে এই ড্রেসটা ভিতরের দিক থেকে বেশি টেনে না ধরে থাকে। ওই জন্য আমরা এখন হচ্ছে ড্রেসটাকে কমপ্লিটলি এই পার্টটাকে কাটিং করে নেব। সো গাইস আমরা পুরো ড্রেসটাকে কমপ্লিটলি কাটিং করে নিছি। এবার ঠিক সেমভাবে আরেকটা পার্ট দিয়ে হচ্ছে আমরা এই পার্টটাকে উপরে বসিয়ে নিয়ে আরেকটা পার্ট কাটিং করে নেব। সো গাইস পুরো ড্রেসটাকে কমপ্লিটলি কাটিং করে নিলাম। পাশের কাপড়গুলো আমি সরিয়ে রাখলাম এদিকে। এবার দেখুন এ পাশ থেকে আমরা কিন্তু ড্রেসটাকে যেভাবে কাটিং করেছি আমরা কিন্তু সেলাই করার সময় স্টেপ বাই স্টেপ সেলাই করব। আমি এদিকে যে রাউন্ড শেপটা দিয়েছিলাম সেলাই করার সময়, এটাও কিন্তু এদিকে রাউন্ড শেপ হয়ে সেলাই করতে হবে, না হলে কিন্তু এদিকটায় টাইট ফিটিংস মনে হবে। এবার আসুন আমাদের গলাটা কাটিং করতে হবে। যেহেতু এখানে দোনোটা পার্টই সমানভাবে কাটিং করেছি, আর পেছনের দিকে আমি যেহেতু বেশি গলা দিব না, বড় গলা দিব না, পেছনের দিকের গলাটাকে আমি জাস্ট হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ, পেছনের দিকের গলাটাকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ এখানে ডিপ কাটিং করব। এরপর ফ্রেঞ্চ স্কেলটা দিয়ে এদিকে পুরোপুরি গলাটাকে আমি প্রথমেই হচ্ছে রাউন্ড করে কাটিং করে নিচ্ছি। তার মানে পুরো গলাটাকে আমি এদিক থেকে একদম রাউন্ড করে কাটিং করে নিলাম। এবার আসুন আমাদেরকে সামনের গলাটার মেজারমেন্ট করতে হবে। সামনের গলাটা আমি একদম বরাবর 7 ইঞ্চিতে কাটিং করব, একদম কাঁধের উপর থেকে 7 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমার কাছে যে ছোট স্কেল আছে এই ছোট স্কেল দিয়ে উপরে এবং নিচ থেকে প্রথমে এখানে বক্স করে নিলাম। এবার যে শেপিং স্কেলটা আছে এই শেপিং স্কেল দিয়ে এই রাউন্ডটাকে পুরোপুরি গোল করে নিলাম। আর এই গলাটা আপনি যদি একটু বেশি ছড়ানো পছন্দ করেন ছড়ানো দিবেন। আমি গলাটাকে বেশি ছড়ানো কাটিং করতেছি না, যাতে গলাটা সুন্দরভাবে বসে থাকে ওই রকমভাবেই কাটিংটা করতেছি। তো পুরো গলাটাকে আমি সামনে এবং পেছনের দোনোটা গলাকে আমি এখান থেকে কাটিং করে নিলাম। এবার জাস্ট আমরা পেছনের পার্টটাকে সরিয়ে রাখবো। পেছনের পার্টটা সরিয়ে এবার জাস্ট সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এখন আমরা উপরের দিক থেকে এখন হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ এইদিকে ডাউন করব আমাদের যে আর্ম হোলের দাগটা আছে এই দাগটাকে। আর এই দিক থেকে আর্ম হোলের শেপটাকে আমরা খুব সুন্দরভাবে এই দিক থেকে কাটিং করে নিতে হবে। এই যে আমি ফ্রেঞ্চ কাপটা যেভাবে বসাইছি ঠিক এইভাবে গোল পাটটা দিতে হবে, তাহলে সামনের দিক থেকে দেখবেন যে আপনার ড্রেসের মধ্যে কোনো রকম রিঙ্কেলস পড়তেছে না। তো এটা সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ড্রেসের ফিটিংসের ক্ষেত্রে। ওকে, তার মানে আমরা এই পুরো শেপটাকে কমপ্লিটলি কাটিং করে নিলাম। অবশ্যই আপনারা কিন্তু এই স্টেপগুলো ফলো করতে ভুলবেন না। এবার আসুন আমাদের নেক্সট কাজগুলোতে। আমরা ড্রেসটাকে কমপ্লিটলি কাটিং করে এক পাশে রেখে দিলাম, আর আমাদের কাছে যে এক্সট্রা স্লিভসের কাপড় আছে স্লিভসের কাপড়টা দিয়ে এবার স্লিভসটাকে কাটিং করতে হবে। তো যেহেতু ডিজাইনটা উপরের দিকে থাকবে ওটা আপনারা কিন্তু মিস করবেন না, অবশ্যই ভালোভাবে দেখে তারপরে স্লিভসটাকে কাটিং করতে হবে। প্রথমে স্লিভসের নিচের দিকে যে ডিজাইনটা আছে আমরা পুরোটা কাপড়কে সোজা করে নিলাম, আর স্লিভসের নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ আমরা নিচের দিকে বর্ডারের জন্য রাখলাম। এবার স্লিভসটা কতটুকু লম্বা হবে সেটা মেজারমেন্ট করব। স্লিভসটা আমরা লম্বা বানাবো 17 ইঞ্চি, তো বরাবর 17 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আর স্লিভসের উপরের দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলাম। এবার এই 1/2 ইঞ্চি সহ নিচের দিকে আমি প্রায় 4 ইঞ্চি নিচে হচ্ছে এইদিকে স্লিভসের যে আর্ম হোলটা কাটিং করব ওই জন্য 4 ইঞ্চি নিচে এখানে একটা দাগ দিয়ে দিলাম, এই দাগ বরাবর। এবার আসুন আমাদেরকে নিচের দিকের মেজারমেন্টগুলো করতে হবে। স্লিভসের মুখটা যতটুকু কাপড় আমাদের এখানে আছে ঠিক ততটুকু কাপড়ে রেখে দিব 7 ইঞ্চি বরাবর। আর স্লিভসের উপরের মেজারমেন্টটা আসবে 6.5 ইঞ্চি, তো আমরা উপরের থেকে 6.5 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিলাম। আর আর্ম হোলটা আমাদের আসবে
8.5 থেকে 2 সুতা বেশি, বাট আমরা যেহেতু এই আর্ম হোলটা এইদিকে রাউন্ড করে কাটিং করব ওই জন্য বরাবর 8.5 এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি, কারণ এই পাশে যদি আমি রাউন্ড করে কাটিং করি তখন এটাকে পুরোটা মেজারমেন্ট করলে দেখবেন যে 9 এর মতো চলে আসতেছে। তো আমরা এটাকে এভাবে কাটিং করব। এই দেখুন আমি কিন্তু শেপটা যেভাবে দিচ্ছি আপনারাও এভাবে দেওয়ার ট্রাই করবেন, কারণ শেপটা যদি আপনি, অনেকে আছে কি এদিক থেকে বরাবর এভাবে কাটিং করে ফেলে, তখন এই দিকের এক্সট্রা কাপড়টা স্লিভসের মধ্যে সুন্দরভাবে অ্যাটাচ হয় না এবং জামার মধ্যে সামনের দিকে অনেকগুলো রিঙ্কেলস দেখা যায়। তো অবশ্যই আপনারা এই শেপটাকে খুব ভালোভাবে কাটিং করবেন। এবার স্লিভসের প্রত্যেকটা জয়েন্টকে আমরা অ্যাটাচ করে নেব এখান থেকে। প্রত্যেকটা জয়েন্টকে অ্যাটাচ করে নেওয়ার পর এবার বাহিরের দিকে আমাদের এইদিকে হালকা একটু জয়েন্ট দিতে হতে পারে, তো সেটা দিয়ে আমরা জাস্ট কাটিং করে নিচ্ছি স্লিভসটাকে। তো পুরো স্লিভসটাকে আমরা কাটিং করে নিলাম। এবার আর্ম হোলের দিকে আমাদের এখানে হালকা একটু জয়েন্ট দিতে হতে পারে। ওকে, এই কাপড়টাকে আমরা এই জায়গা বরাবর জয়েন্ট দিয়ে দিব। এবার যাতে এই কাপড়টা হারাই না যায় ওই জন্য আমরা এখান থেকে পিন আপটা করে রাখবো। আর স্লিভসের এই দিকটা থেকে মেজারমেন্টটার জন্য আমরা মিডল পয়েন্টে অবশ্যই এখানে মিডল পয়েন্টে দাগ দিয়ে রাখবো। সরি, আমি একটা কাজ ভুল করছি, আমি এই দাগ কাপড়টাকে পরবর্তীতে অ্যাটাচ করব। এখন আমরা স্লিভসের মধ্যে গোল পাটটা কাটিং করে নেব যাতে পরবর্তীতে সেলাই করার সময় সুবিধা হয়। তো স্লিভসের উল্টা এবং সোজা অংশটুকু দেখবেন, দেখুন ধরুন আমার এই পাশটা হচ্ছে সোজা আর এই দুইটা পার্ট উল্টা আর বাহিরের দিকটাও সোজা আছে। তো এভাবে স্লিভসটাকে রেখে এবার জাস্ট আমরা সামনের যে অংশ স্লিভসের সাথে অ্যাটাচ হবে সেই অংশের মধ্যে আমরা এই গোল পাটটা দিব। তো পুরো সামনের অংশের মধ্যেই হচ্ছে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ গোল পাট কাটিং করে নিচ্ছি শুধুমাত্র সামনের অংশে। তো এই গোল পাটটা কাটিং করে নিলে পরবর্তীতে আপনার স্লিভসটা যখন আপনি অ্যাটাচ করবেন জামার সাথে তখন খুব সুন্দরভাবে ফিটিংস হয়ে থাকবে। তো স্লিভসটাও কাটিং করা শেষ আর ড্রেসটাও কাটিং করা শেষ, বাট ড্রেসের মধ্যে আমরা এটার মধ্যে কোনো বক্রম দিব না, ওই জন্য আমরা পাইপিং দিব। পাইপিং দেওয়ার জন্য এবার আমরা নেক্সট কাপড়টা কাটিং করে নেব। পাইপিংয়ের কাপড়টাকে আমরা একটু তেরসাভাবে কাটিং করার ট্রাই করব যাতে পাইপিংটা সুন্দরভাবে দেওয়া যায়। আমরা সেম কাপড় দিয়েই আমি পাইপিং দেওয়ার ট্রাই করতেছি। আপনাদের কাছে যদি অন্য রকম কাপড় থাকে আপনারা অবশ্যই অন্য রকমের কাপড় ইউজ করবেন যাতে পাইপিংটা সুন্দরভাবে দেখা যায় বা বোঝা যায়। তো পাইপিংটা দেওয়ার জন্য আমি কাপড়টাকে তেরসাভাবে নিয়ে এবার এখান থেকে কাটিং করে নিচ্ছি। তো আমার এখানে স্কেলটা যতটুকু চওড়া আছে প্রায় 2 ইঞ্চির মতো চওড়া স্কেল আছে। এই 2 ইঞ্চির মতো চওড়া কাপড়টাকে আমি এখানে কাটিং করে নিচ্ছি। সো গাইস, পুরো ড্রেসটাকে কিভাবে কাটিং করতে হবে স্টেপ বাই স্টেপ ওয়েতে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। আজকের কাটিং টিউটোরিয়ালটা কেমন লাগলো, আর আপনাদের যদি কোনো রকম কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য বেল নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।